যত কঠিন পথে আসুক না কেন আমাদেরকে গ্রেফতার করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, যে সময়টাতে আমাদের সবচেয়ে কঠিন সময় গেছে, যে কাউকে পেলে ক্রস ফায়ার করা হতো, ক্রস ফায়ার দেওয়া হতো, তখনও আমাদের কোনো প্রকাশনার কাজ, কোনো ধরনের কাজ বন্ধ হয় না। আজকে এখানে এসে ঠিকেছি, আমরা টিএসসিতে এসে, আজকে টিএসসিতে যে প্রকাশনা উৎসব সবাই আসছে, সবাইকে মিডিয়া সহ সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আমাদের এমন হতো যে ছোট্ট একটা রুমে, কোথাও হল রুমে একাকি কিছুজন মিলে আমরা সেই উৎসব সেরে ফেলতে হতো, যেখানে কেউ জানবে না। আমরা হয়তো পরে ছবি আপলোড দিতাম, কারণ এটা যদি জানা হতো যে এখানে প্রকাশনা উৎসব চলছে, সেগুলো আপলোড হবে বা এখানে অনুষ্ঠান হবে, এখানে অভিযান চালানো হতো, গ্রেফতার করা হতো। আমরা আলহামদুলিল্লাহ একটা বড় পথ পাড়ি দিয়ে আসছি। ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, 4টা বিজয়ের মধ্য দিয়ে 4টাতে আমাদের ছাত্র শিবিরের প্রতি কি ফিডব্যাক আমরা পেয়েছি, শিক্ষার্থীদের ফিডব্যাক আমরা দেখতে পেয়েছি। এখন আমাদের কমিটমেন্ট হলো শিক্ষার্থীরা আমাদের প্রতি যে আস্থা এবং বিশ্বাস দেখিয়েছে, আমাদের সামগ্রিক কাজের মধ্যে দিয়ে সে আস্থার প্রতিদান, সে আস্থার প্রতিফলন আমরা ঘটাবো ইনশাল্লাহ। কিন্তু গত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, আমরা যে পাশেই যাই না কেন, যেদিকেই করি না কেন, যে কাজেই করি না কেন, কারো না কারো কলিজায় লাগে, কারো না কারো আশাহত হয়, কষ্ট পায়, তারা সমালোচনা করতে চায়। তারা শুধু সমালোচনা না, এত নগ্নভাবে সমালোচনা করে, তাদের কাছে মনে হয় ছাত্র শিবির যাই করবে তারাই তার বিরোধিতা করা উচিত। আমরা ক্যাম্পাসে ডাকসুতে, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর পক্ষ থেকে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে নানা উদ্যোগ যখনই নিই না কেন, গত 2 মাসে এটা ঘটেছে, ডাকসুর পক্ষ থেকে কাজ করতে গিয়ে আমরা দেখেছি, এটা ভালো কাজ করলো তারা দেখাতো যে এই কাজটা কেন বিরোধিতা করা যায়, কোন পয়েন্টটা বিরোধিতা করা যায়, তাদের কাজে হলো ছাত্র শিবিরের ভুল ধরা। এটুকু বলে রাখবো যে হচ্ছে ছাত্র শিবিরের অগ্রযাত্রা যদি থামাইতে চান, ছাত্র শিবিরের ভুলগুলো ধরাই দিবেন খুব কনস্ট্রাকটিভ ভাবে, এবং ভালো কাজগুলো আমাদের চেয়ে বেশি ভালোভাবে করবেন। শুধুমাত্র বিরোধিতা করার জন্য অপপ্রচার করবেন আর আমাদেরকে থামাইতে চাবেন, এটা খুব বেশি ভুল পলিসি হবে। আমার মনে হয় বর্তমান প্রজন্ম নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে নির্বিচারে যেভাবে ছাত্র শিবিরের কার্যক্রম এখন সিরিয়াসলি জানতে পারছেন, আপনাদের অপপ্রচার এবং মিথ্যা প্রচার দিয়ে আমাদের অগ্রযাত্রা থামানো যাবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গায় কাজ চালিয়ে যাব, আমাদের জন্য দোয়া চাই। এবং ছাত্র শিবিরের অগ্রযাত্রা 2025 এসে থেমেছে ডাকসু, চাকসু, রাকসু এবং জাকসু বিজয়ের মধ্য দিয়ে। আমাদের যাত্রা থামবে সারা পৃথিবীব্যাপী। আমরা বাংলাদেশকে একটা টপ মোস্ট জাতি হিসাবে দেখাতে চাবো ইনশাল্লাহ। আমরা দেখিয়ে নিয়ে যাবো, আমাদের জেনারেশনকে সেভাবে রেডি করবো। আমরা এই দেশটাকে বিজয় করব, দেশের নাগরিকদের নিয়ে সারা পৃথিবীব্যাপী আমাদের সর্বোচ্চ শিখরে নিয়ে যাবো ইনশাল্লাহ। এর মধ্য দিয়ে আমাদের যাত্রা চূড়ান্ত শিখরে যাবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।